আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা গত পর্বগুলোতে অজু ভঙ্গের কিছু কারণ জেনে আসছিলাম। আমরা আজকে নতুন করে অন্য কিছু কারণ জানব। মাসালা হচ্ছে, যদি বিভিন্ন দফায় দফায় এত পরিমাণ বমি হয় যে সবগুলো একত্র করলে মুখ ভরে যেত, তাহলে উদ্গারের অভিন্নতা বিবেচ্য হবে। অর্থাৎ উদ্গার হলো এক হলে উজু নষ্ট হবে, একাধিক হলে উজু নষ্ট হবে না। মাসালা হচ্ছে, যদি শুয়ে কিংবা কোনো জিনিসে ঠেস দিয়ে ঘুমায় যা শরীরে নিলে পরে আশঙ্কা রয়েছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে বসে কিংবা দাঁড়িয়ে ঘুমালে উজু নষ্ট হবে না, তবে সেজদার অবস্থায় ঘুমালে উজু নষ্ট হয়ে যাবে। মাসালা হচ্ছে, নামাজের বাইরে কিছুতেই ঠেস না দিয়ে বসে ঘুমালে উজু নষ্ট হবে না, তবে সত্য হলো নিতম্ব পায়ের গোড়ালির সাথে মিলিয়ে রাখতে হবে। বসে বসে ঝিমালে উজু হবে না, কিন্তু যদি বসা থেকে পড়ে যায়, চোখ বুলাতে সামান্য বিলম্ব হয়, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। বিলম্ব না হলে উজু নষ্ট হবে না। পাগল বা অজ্ঞান হয়ে গেলে উজু নষ্ট হবে না, যদিও তা স্বল্প সময়ের জন্য হয়। অনুরূপভাবে মাদকদ্রব্য সেবনের কারণে হাঁটার সময় পা এদিক সেদিক টলমল করলে উজু নষ্ট হয়ে যাবে। কেউ যদি নামাজের মধ্যে এত জোরে হাসে যে সে নিজেকে তার পার্শ্ববর্তী লোকজন হাসির আওয়াজ শুনতে পায়, তাহলে উজু নষ্ট হয়ে যাবে, নামাজও ফাসেদ হয়ে যাবে। আর সে যদি নিজেও তার একেবারে নিকটবর্তী লোক হাসির আওয়াজ শুনতে পায় কিন্তু অন্যরা শুনতে না পায়, তাহলে নামাজ নষ্ট হবে, কিন্তু উজু হবে না। আর যদি হাসিতে শুধু দাঁত দেখা যায় কিন্তু আওয়াজ শোনা যায়, তাহলে উজু ও নামাজ কোনোটাই নষ্ট হবে না। আসুন বন্ধুরা, আমরা এই মশালাগুলো জেনে আল্লাহ তাআলার হুকুম পালন করি। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।